আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইকের কারণে এই ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। গতকালকে মা আমাদের বাসায় গিয়েছিলেন আমাদের দেখতে, বাড়ির গাছ থেকে আম পেড়ে নিয়ে, সেই সাথে আরো অনেক কিছুই নিয়ে গিয়েছিল। তো আমরা আসবো ভেবেছিলাম না যে এখন চলে আসবো। সুফিয়ানের এখন পরীক্ষা শেষ হয়নি, এখন একটা পরীক্ষা বাকি রয়েছে, আর সেটা হচ্ছে ড্রয়িং পরীক্ষা। তো মা যেহেতু আমাদের দেখতে গিয়েছিলেন, তো আমাদের রেখে আর আসতে পারেননি। তো ও আসার জন্য খুব কান্নাকাটি করছিল, মাকেও আসতে দিচ্ছিল না। তো হঠাৎ করে বাড়িতে চলে আসা। তো আজকের ভিডিও হচ্ছে তার পরের দিন সকালের। তো আমি সকালে হেঁটে বাড়িতে এসেছি। তো মা এইদিকে রুটি বানিয়ে নিচ্ছে, সাথে আমি গরুর মগজও বের করে নিয়েছি, ভুনা করব। ওর বাবার জন্য কিছু খাবার নিয়ে যাব আজকে, যেহেতু ওর পরীক্ষা। তো ভেবেছি এখান থেকেই সাথে নিয়ে চলে যাব খাবারগুলো। সে আবার বাহিরের খাবার অতটা পছন্দ করেন না, তাই তো ভাবলাম কেন না এখান থেকে রুটি বানিয়ে নিয়ে যাই। তো মা এখানে বাহিরে চলে রুটি বানিয়ে নিচ্ছিলেন, আর আমি ঘ্যাসে তার জন্য মগজ ভুনা করেছিলাম। সেই সাথে মা আর অনেক কিছু রান্না করে রেখেছিলেন। আমি হেঁটে এসে দেখি যে মা সব কিছু রান্নাবান্নাই শেষ, আমাদের দুপুরের খাবার পর্যন্ত রান্না করে রেখেছেন। তো যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে একটি লাইক দিবেন, এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর যারা নতুন আমার আজকের এই ভিডিওতেই দেখছেন, তাদের সবাইকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার এই চ্যানেলটি আরও বড় হতে পারবে। এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন, যাতে করে আমি পরবর্তীতে আপনাদের ভিডিওগুলো দেখে আসতে পারি এবং বন্ধু হতে পারি। তো এতক্ষণে আমরা পরীক্ষার হলে চলে এসেছি। ও যেহেতু একা পরীক্ষা দেয়, বাদ বাকি বাচ্চাদের এতক্ষণে পরীক্ষা হয়ে গিয়েছে, ওরা আলাদাভাবে পরীক্ষা নেওয়া হয়। তো আমরা স্কুলে আসার আগে ওর বাবাকে খাবার বাসার নিচে দিয়ে এসেছি, ওর বাবা নেমেছিলেন, তো বাসায় দিয়ে এসেছি। তো এরপর পরীক্ষা শেষ হওয়ার পর বাসায় চলে আসলাম। তো বাড়ি থেকে আসার সময় এই গাছটা নিয়ে এসেছি, এটা মানি প্লান্টের একটা জাত। তো এটাকে ভালো মতো পরিষ্কার করে রেখেছি, মানে ধুয়ে নিচ্ছি। তো এটাকে আমি একটা বয়ামে রেখে দেব। তো এই মুহূর্তে হাতের কাছে আমি কাচের বোতল পাচ্ছিলাম না, তো ভাবলাম কেন না এই বয়ামটা যেহেতু ফাঁকা পড়ে আছে, তো এটার মধ্যে রেখে দেই। এই বয়ামটা আবার আমি কিছু জিনিস রেখেছিলাম, যেটা আবার চুলার সাইডে ছিল। তো আগুনের তাপ লেগে এইটা একটু গলে গিয়েছে, তো ভাবলাম ফেলে দিতে যখন ইচ্ছে করছে না, তো এই কাজে ব্যবহার করে ফেলি। আর আমি যেহেতু বাড়িতে চলে এসেছি, আমাদের এই বাড়িটা হচ্ছে রোড সাইডে, তো এখানে সচরাচরই শব্দ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এইটা আপনারা একটু বুঝে নেবেন। আর এই যে গাছগুলো দেওয়ার পর ভাবলাম এখানে কিছু পাথর দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। তো এটা আমি একটা শু র্যাকের উপরে রেখে দিয়ে এসেছি। আর সেই সাথে করে আমি আর যতগুলো গাছ ছিল সেগুলোতেও পানি চেঞ্জ করে দিয়ে এসেছি। আর এই যে গাছগুলোর আমি একটা ডাল কেটে নিচ্ছি। এটা হচ্ছে বারান্দায় গেলে অসুবিধা করে, যেহেতু এই বাগান বিলাসে কিছু কাটা থাকে, পায়ে লেগে থাকে, বাচ্চার পায়ে আঁচড় লাগে। তো ভাবলাম কেটে দিই, এটা বাড়িতে নিয়ে এসে এটা চারা করে ফেলবো। সেই সাথে আমি একটা অ্যালোভেরার চারা উঠিয়ে নিয়েছি, এটা আমার ছোটো বোনকে দিয়ে দিব, ও যাতে এটা লাগিয়ে নিতে পারে। আর এই যে বালতির মধ্যে কলার খোসাগুলো দিয়ে রেখেছি। আর এই কলার খোসায় তো এমনিতেই অনেক উপকার আছে মাটির জন্য। তো বাসায় কিছুক্ষণ থাকার পর রেস্ট নিয়ে আবার চলে এসেছি। তো ভাবলাম আজকে অনেক দিন পর একটু বাইরে এসেছি যখন, তো ফুচকা খেয়ে যায়, অনেক দিন যাবৎ খাওয়া হচ্ছিল না। তো এইদিকে আবার এসএসসি পরীক্ষা চলছিল, তো আমি আমার ছেলে আর ফুফাতো বোন মিলে এখান থেকে ফুচকা খেয়ে বাসায় চলে আসছিলাম। আর আজকে ছিল আমাদের এদিকে হাটবার, তো এরপরে জ্যামে পড়ে গিয়েছিলাম এই রাস্তার মধ্যে, আর কি। এরপর আমরা তিনজন আইসক্রিম কিনে আইসক্রিম খেতে খেতে বাসায় চলে এসেছি। এরপর আর ভিডিও করা হয়নি। আর এই যে বাড়িতে এসে একটু রেস্ট করে নিয়ে চলে গিয়েছি আমি আর আমার ফুফাতো বোন আমার নানির বাড়িতে, এখান থেকে আম পাড়ার জন্য। তো দুপুরবেলা আম পেড়ে নিয়ে ভর্তা করে খাবো, সবাই একসাথে মিলে খাওয়ার মজাটাই আলাদা। আর এই গরমের মধ্যে খেলে তো আরও একটু শান্তি লাগবে। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যেহেতু গতকালকে কোনো ভিডিও আপলোড দিইনি, ভাবলাম আজকে ছোট একটা ভিডিও আপলোড দিই। তো এই মুহূর্তে রাতে বসে বসে আমি ভিডিও এডিট করছি, আর এটা এখনই আপলোড দিয়ে দিব। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।